বন্ধু, আজকে আসছে হচ্ছে মিথুন রাশি নিয়ে। অর্থ এবং সম্পদ উপচে, ব্যবসা উপচে পড়বে। আবার গুরুর সান্নিধ্য লাভ করতে পারবে, সান্নিধ্য লাভ। গুরুর ক্ষেত্র থেকে, সেই গুরু বলতে গেলে আপনাকে যে সাপোর্টের জায়গা তৈরি করবে সেটা হচ্ছে গুরু। যে আপনাকে পথ নির্দেশক করায়, যে আপনাকে পথ দেখায়, সেই হচ্ছে আপনার গুরু। আপনি ধরুন কারোর কাছে কোনো ব্যবসা শিখেছেন, সেও কিন্তু আপনার গুরু। আপনি কারোর কাছে পড়াশোনা শিখেছেন, সেও আপনার গুরু। যার থেকে যতটা শিখেছেন সেই কিন্তু আপনার গুরু। তাই গুরুকে কিন্তু অসম্মান করা যাবে না, গুরু যাই হোক। এই যে আমি বলেছি গুরুর সান্নিধ্য লাভ পাবেন আপনি, সেই গুরুটা কি আপনার? আপনাকে ভাগ্যপতি, নবমপতি গুরু আপনার, তাকে শনি আপনার গুরু, নাকি নাকি দেবগুরু বৃহস্পতি আপনার গুরু? আমরা সবাই তো বলি আমাদের বৃহস্পতি হচ্ছে দেবগুরু, আর শনিকে বলি গ্রহরাজ। তা আপনাকে কে দেবে সান্নিধ্য লাভ? অর্থ ব্যবসা উপচে পড়বে কেন? ব্যবসার অধিপতি গ্রহটাকে মিথুনের বুধ। সেই জন্য কালপুরুষের তৃতীয় ভাব কিন্তু মিথুন। মিথুন ব্যবসা দারুণ বোঝে। তাই দেখবেন আমরা কিন্তু মিথুনকে ইন্ডিকেট কেন করি? মিথুনের বুধ হচ্ছে না খুব দারুণ বুধ। এদের উপস্থিত বুদ্ধি থেকে প্রচুর হারে। এরা মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশতে পারে, ভালো কথা বলতে পারে, ভালো বাকপটু হয়, ভালো শিল্পী হয়। মিথুন রাশির দেখবেন আঙুলগুলো দেখবেন লম্বা লম্বা হয়, দেখবেন আপনারা। যারা মিথুন রাশি, মিথুন রাশি লগ্ন কিন্তু বলছি না, লগ্ন ক্ষেত্রেও হয়, কিন্তু রাশিটা বেশি এফেক্টেড। হাত পাগুলো লম্বা লম্বা হবে, শরীরটা হবে বেটে, চলাফেরায় খুব স্পিড থাকবে, কথাবার্তায় স্পিড থাকবে, একটু বাচ্চা বাচ্চা সুলভ ব্যবহার থাকবে, খুব একটুতে মুখস্থ বিদ্যা হয়ে যাবে। বিদ্যা যদি না আসে কিন্তু মুখস্থ বিদ্যায় প্রচুর হারে। এটা যে কোনো জিনিসকে ক্যাপচার করতে পারে বা তাদের কিন্তু কপি করতে পারে, বা তার সঙ্গে যদি রাহু এফেক্টেড হয়ে যায় আরও কপি করতে পারে, কপি পেস্ট। এই যে আপনি কথা বলছেন, এই কপি পেস্ট আমার মায়ের থেকে শিখেছিলাম, সে কপি পেস্ট করা। এবার মিথুনের যে সান্নিধ্য লাভ পাবেন সে হচ্ছে গুরু, দেবগুরু বৃহস্পতির। কারণ এই দেবগুরু বৃহস্পতি থাকছে আপনার কিন্তু দ্বাদশে। মানছি দ্বাদশ একটা ভালো কারণ নয়, তবুও কিন্তু গুরু কিন্তু আপনাকে কৃপা লাভ করবে। কারণ সেই গুরু দৃষ্টি করছে আপনার ফোর্থ হাউসে। আপনার যে কেতু রয়েছে ইন্ডিকেট করছে ফোর্থ হাউসে। এই কেতু থাকার জন্যে আপনাকে কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে, বিশেষ করে বাড়িতে, বাস্তুতে। কিন্তু হয়তো আপনি বাড়ির কোনো কিছু তৈরি করবার পরিকল্পনা নিয়ে ফেলেছেন, একটু হয়তো বাধা আসছে, কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি এসে আপনাকে কিন্তু একটা সাপোর্টের জায়গা, তুই এইভাবে কর বা এইভাবে করো, কেউ না কেউ আমরা গুরুর সান্নিধ্যের মতো যে আপনার থেকে যে সিনিয়র ব্যক্তি, সে হয়তো আপনাকে কিছু সাপোর্ট দিয়ে দেবে। তাই সেটাকে কিন্তু বাজে ভাবলে চলবে না। ছোট মানুষও কিন্তু আপনাকে কিন্তু ভালো বুদ্ধি দিয়ে যেতে পারে, কিন্তু মিথুনের বুদ্ধি থাকে তো প্রচুর, বাচ্চা সুলভ বুদ্ধি থাকে ম্যাক্সিমাম, তবুও কিন্তু এদের ক্ষেত্রে সাপোর্টের জায়গা কিন্তু পাবেন। এবার হচ্ছে আপনার যে আমি লিখেছি অর্থ, কর্ম, ব্যবসা উপচে পড়বে। কি কি ব্যবসা করলে আপনার ক্ষেত্রে উপচে পড়বে? শুধু কি ব্যবসা নিয়ে বলবো, নাকি আদার্স কোনো সমস্যা নিয়ে বলবো? এখন দেখুন এই রাশি লগ্নের ক্ষেত্রে দেখতে গেলে আপনাদের যে এই 12টা যে ঘর রয়েছে, এবার প্রশ্ন করতে পারেন যে দাদা আমার শরীরটা কেমন যাবে, এখন আমার অর্থনৈতিক পরিকাঠামো কেমন যাবে। এবার যদি শরীর নিয়ে যাই, প্রথম ব্যবসা যদি লিখে থাম্বেলটা ব্যবসা নিয়ে বলে নিই। যারা গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন, গার্মেন্টসের ব্যবসা বা লোহা লোক্করের ব্যবসা বা অটো পার্টসের ব্যবসা, অটোমোবাইলের ব্যবসা, গাড়ির ব্যবসা বা কোনো মনোহারির ব্যবসা, কোনো স্টক রিলেটেড ব্যবসা, সুতোর ব্যবসা, কাপড়ের ব্যবসা, এবং কোনো লেখনির ব্যবসা, কোনো শিল্পী সোনার উপর ব্যবসা, সব থেকে বেশি ইন্ডিকেট করে পাবেন হচ্ছে আপনি আমার ক্ষেত্রে যেটা বলে খুব ধাতুগত ব্যবসা। ধাতু সেটা লোহা হতে পারে, সোনা হতে পারে, রূপো হতে পারে, পেতল হতে পারে,
তামা হতে পারে। লোহা যে কোনো কর্ম যদি আপনি করতে পারেন বা করেন, খুব ধাতুর কর্ম, ধাতু মানে কিন্তু সবাই জানেন ধাতু, কিন্তু সবাই চেনেন ধাতু কাকে বলতে চাইছি। প্লাস্টিক নয়, প্লাস্টিকের কথা কিন্তু বলেন ধাতু। হয়তো কেউ পেতলের পলার ব্যবসা করছেন, কেউ হয়তো গাড়ির পার্টস বিক্রি করছেন, কেউ হয়তো গাড়ি সারাচ্ছেন, কেউ হয়তো গাড়িরটাকে মডিফাই করছেন। মিথুন খুব ভালো পারে মডিফাই করতে, কিছু দেখে এলো সেটাকে ঠক ঠক কপি করে নতুন কিছু তৈরি করবার জায়গা কিন্তু মিথুন কিন্তু পারে। মিথুনের ইন্ডিকেট হচ্ছে সবসময় ব্যবসা করব এবং কাউরির অধীনে না থেকে ব্যবসা করব। কিন্তু এদের মাতৃভাবটা খুব ভালো হয় না, কারণ চন্দ্রর সাথে বুধ কানেক্টেড হওয়ার জন্য মাতৃভাবটা এদের ভালো হয় না। পিতৃভাবটা ভালো হয়, মাতৃভাবটা ভালো হয় না। তা যাই হোক, ভিডিও বানাতে আমার টাইম লাগবে। শরীর নিয়ে শুরু করি। শরীরটা আপনার ক্ষেত্রে কেমন যেতে পারে? শরীর কিন্তু খুব একটা এখন ভালো যাচ্ছে না, কারণ মঙ্গল রয়েছে আপনার লগ্নে বা রাশির উপরে। মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, আপনার প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে। শরীরটা ঠিক ইন্ডিকেট করছে না, কারণ আপনার রাশির অধিপতি বুধ সে রয়েছে কিন্তু এখন কুম্ভে, এবং আপনার সেই মঙ্গল যেহেতু আপনার একাদশপতি মঙ্গল এবং আপনার ষষ্ঠপতি মঙ্গল রয়েছে আপনার লগ্নে, সেটা রয়েছে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। বিশেষ করে আমরা ইন্ডিকেট করবে হাত, পা, গলা, বুক ঠান্ডা লেগে গিয়ে প্রচুর ঠান্ডা লেগে যাওয়া, এটা কিন্তু কানেক্টেড করবে। একটু সাবধান থাকতে হবে আপনাকে। বর্তমান শরীর নিয়ে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, যেহেতু মঙ্গল আপনার লগ্নে বসে আছে। ওখানে কিন্তু দৃষ্টি কেউ করছে না এখন অবধি, খুব বেটারমেন্ট এটাই। কোনো বাজে গো রাহু না, শনি না, কোনো গো দৃষ্টি করছে না। সেই কারণে কিন্তু আপনার শরীরটা খুব একটা বেটারমেন্ট দেবে না। এবার যে ধনস্থান নিয়ে যদি আসি আমি, সেভিংস হয়তো আপনার হচ্ছে না, সেভিংস কিন্তু এখন কিন্তু বর্তমান করতে পারছেন না, কিন্তু মার্চের পর কিছুটা হলেও সেভিংস আপনাকে দেবে। কারণ এই সেভিংসের জায়গায় আপনার তৃতীয় পতি রবি আপনার দ্বিতীয় দৃষ্টি করছে। দূর দূরের দেশ থেকে আপনার কোনো ব্যবসা যদি আপনি করে থাকেন, এই ব্যবসা কিন্তু আপনাকে কিন্তু ইন্ডিকেট করে আপনাকে কিন্তু অর্থ একটু হলেও সেভিংস কিন্তু করানোর চেষ্টা করবে। যেহেতু দ্বিতীয় পতি আপনার চন্দ্র আপনার লগ্নে বা রাশিতে বসে রয়েছে, এবং সেখানে মঙ্গল ষষ্ঠপতি হয়ে একাদশপতি মঙ্গল, আপনাকে নিজে খেটে আপনাকে করতে হবে। মিথুন কিন্তু ঘুরে ঘুরে কর্ম করতে খুব ভালোবাসে, এক জায়গায় স্থিতিশীল হয়ে কর্ম করতে তার পছন্দ নয়। একটু ঘুরে 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 কর্ম করব, একটু ঘোরাও হবে, কর্ম হবে। দূর দূর দেশ থেকে যেতে এরা পছন্দ করে। এরা কিন্তু ম্যাক্সিমাম বিদেশ গমন করতে বেশি ভালোবাসে, মানে যেটা যাকে বলা হচ্ছে প্রবাসী জায়গা, এরকম খুব খুব কানেক্টেড করে এরা। এবার আপনার ক্ষেত্রে এই ধনস্থানে দৃষ্টি যেহেতু থাকছে রবির তৃতীয় পতি, আপনাকে কিন্তু অর্থ হলেও কিছুটা হলেও সেভিংস কিন্তু আপনার কিন্তু অর্থ আসবে, সেভিংস আপনি করতে পারবেন। দর্শক বন্ধু, কিছুটা অর্থ সেভিংস হওয়াটা আলাদা জিনিস, অর্থ আসা কিন্তু থ্যাম্বাই লিখেছি অর্থ ব্যবসা উপচে পড়বে, কিন্তু অর্থ আসবে। সেভিংসটা কিন্তু আলাদা জিনিস। এবার আপনার তৃতীয় কোনো গ্রহ থাকছে না, দৃষ্টি করছে শনি। তারপর তৃতীয় প্রতি রবি আপনার থাকছে অষ্টমে, সে রবি দৃষ্টি করছে দ্বিতীয় আসবে এখান থেকে, এবং সে শনি দৃষ্টি করছে আপনার তৃতীয়। মানে শনি যখন তৃতীয় দৃষ্টি করলে আমার যোগাযোগ কিন্তু আবার দূর দূর দেশ থেকে যোগাযোগ সৃষ্টি করবে। আমার বন্ধু বান্ধব বলুন, আপনার আত্মীয় পরিজন বলুন, যাদের সাথে আপনার খুব রিলেশন ছিল না, আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার দূর দূর দেশ থেকে কিন্তু আপনার লোকে ভিডিও দেখবে, বুঝে মিলিয়ে নেবেন। অথবা ফেসবুকে প্রচুর ভিডিও পোস্ট করেন, তাদের ক্ষেত্রে দূর দূর দেশ থেকে তাদের কিন্তু লোক কিন্তু দেখবে। মিথুন লগ্ন মিথুন রাশির, মিলিয়ে নেবেন। তারপরে দূর দূর দেশ থেকে ব্যবসা কিন্তু আপনার হবে। ফোর্থ নিয়ে যদি আসি, ফোর্থের কানেকশনটা কিন্তু খুব বাজে। গোপন শত্রু বৃদ্ধি হওয়া, খুব দেখছেন আপনাকে ভালোবাসছে ভালো বন্ধু, আপনারা কিন্তু না,
পেছনে ছুরি মারবার জন্য বসে আছে। আপনি হয়তো ঘরের পেছনে অর্থ ব্যয় কিন্তু আপনাকে করতে হবে, বাড়ির পেছনে কিন্তু আপনি অর্থ কিন্তু ব্যয় করছেন বাড়িতে সাজানোর জন্যে। বাড়িতে তো কোনো অনুষ্ঠান রয়েছে, সেই জন্য বাড়ি কিন্তু আপনাকে সাজাতে, বাড়ির পেছনে আপনাকে সাজাতে জন্যে আমরা মেন ইন্ডিকেট এখন থেকে মাথা থেকে দিচ্ছে, ফেব্রুয়ারি মাস থেকে দিচ্ছে ইন্ডিকেট যে আমি বাড়ি সাজাবো, গোছাবো, বাড়িতে কোনো মিস্ত্রি লাগাবো, বাড়িতে কোনো কাজ করাবো। এটা কিন্তু আপনার কিন্তু হবেও। বাড়ির প্রসাধন কিন্তু বৃদ্ধি হতে বাধ্য। বাড়ির ওপরে হয়তো ভালো বাড়িতে ভালো ভালো দেখে মার্বেল লাগাবো, ভালো মেঝে করবো, ভালো রং করবো, বাড়ির বছর মোট কথা অর্থ ব্যয়। আপনি কোয়ালি লাগান, বাড়ির ইটি গাঁথুন, যাই করুন না কেন, বা কোনো প্রসাধনেই কিনুন না কেন, আপনাকে বাড়ির পেছনে কিন্তু অর্থ কিন্তু ব্যয় করাবে। মানে পঞ্চম ভাব নিয়ে যদি আসি, পঞ্চমের শুক্র হচ্ছে কোথায়? আপনার দশমে। আপনার যে মনের যে প্রকাশের যে ইচ্ছাটা, আমার ইচ্ছা আমি কি করে কি কর্ম করতে পারলে ভালো ভালো লাগবে। আমার তো বেশি ভালো লাগে ঘুরে কর্ম করব, হুটহাট করে কর্ম আসবে, ব্যবসা হুটহাট করে কাস্টমার আসবে, যেটা আপনি ভাবেননি যে কাস্টমারটা আসতে পারে। রাহু ইন্ডিকেট করছে, প্লাস শুক্র ইন্ডিকেট করছে। শুক্র কিন্তু আপনার রাশির কিন্তু লগ্নের কিন্তু অবশ্যই মিত্রগ্রহ, অতীব মিত্রগ্রহ। শুক্র এখন তুঙ্গে বসে আছে, মানে পঞ্চমপতি হয়েছে। পঞ্চমপতি থাকা মানে হচ্ছে নিজস্ব মনের শান্তির জায়গা আপনি পাবেন। মনের মানুষ কিন্তু আপনার কাছে আসবে, মনের মানুষ কিন্তু আপনি প্রেমের জায়গা ভালো জায়গা তৈরি করবে। মনের মানুষ কিন্তু আপনি কাছে পাবেন, প্রেমের সাকসেস পাবেন, এবং প্রেমপ্রীতিও কিন্তু আপনার ক্ষেত্রে হবে। সেই কর্মের জায়গা থেকে প্রেমপ্রীতি কিন্তু আপনার তৈরি হবে। তবে মিথুনের কিন্তু এইটা খুব বাজে রোগ আছে, এদের প্রেমটা জানেন তো একটু যদি এদের শনি ইন্ডিকেট করে, এদের একটু ওভার এজ, তার সাথে প্রেম করতে বেশি ইচ্ছুক হয়। কারণ এইভাবে তো বাচ্চা আমি এতে ওভার হলে ভালো হয়। যখন এবার হচ্ছে আমি আসবো ষষ্ঠ ভাব নিয়ে। ষষ্ঠ মানে স্থায়িত্বপতি, সেই ষষ্ঠ রয়েছে মঙ্গল লগ্নে। হ্যাঁ, আপনাকে স্থায়িত্ব হবে, কর্ম করতে হবে, যদি আপনি একাগ্রতার সহিত কর্ম করতে পারেন। যে ব্যবসাগুলো আপনারা বললাম, আবার ইন্ডিকেট করতে চাইছি না, ভিডিও বেড়ে যাবে অনেক। যে ব্যবসাগুলো আমি প্রথমে যখন বলেছি, এগুলো শুনে নেবেন, বুঝে নেবেন। যে ব্যবসার সঙ্গে যদি মনোযোগ দিয়ে করতে পারেন, চাকরি অব্দি কিন্তু আপনার হতে পারে। যদি আপনি শিল্প লাইনে থাকেন, যেহেতু আপনার মিথুনগুলো শিল্পী, ভালো শিল্প হয় এরা ভালো শিল্পী হতে পারে। সে শিল্প লাইনে হোক, অটোমোবাইল যেটা বললাম, সোনার উপর দোকান, অটোমোবাইল, যে কোনো ব্যাপারে আপনি কর্ম যদি করতে পারেন, অবশ্যই কিন্তু আপনি গুরুর সান্নিধ্য পেয়ে, সেটাও কিন্তু গুরু আপনাকে যোগাযোগ করে দেবে। কোনো বন্ধু হতে পারে গুরু, বা আপনার থেকে ওভারেজ হতে পারে, কোনো মহিলাও হতে পারে, কোনো পুরুষও হতে পারে। তার ক্ষেত্রে কিন্তু আপনি তার থেকে একটা ভালো জায়গা পাবেন। কিন্তু সেখানে আবার দৃষ্টি করছে রাহু। এই রাহুর দৃষ্টি রাহুটা ভাঙার চেষ্টা করবে, কিন্তু আমি তো মিথুন, রাহুর সাথে ভালো মিত্র, আপনি অতটা খারাপ ফল পেতে পারবেন না। আর সপ্তম ভাব নিয়ে যদি আসি, দাম্পত্য জায়গা বা ব্যবসা, দাম্পত্য জীবন কিন্তু খুব একটা বেটারমেন্ট যাচ্ছে না। যদি বলেন কেন, শনি দৃষ্টি করছে। আপনার স্ত্রীর না শরীর খারাপ যাবে, না আপনার শরীর খারাপ যাবে। কারণ প্রথমে বলেছি মঙ্গল ইন্ডিকেট আপনার লগ্নে, সে মঙ্গল দৃষ্টি করছে আমার সপ্তমে। দাম্পত্য কলহ, কোনো কিছু নিয়ে ঝুটঝাট লেগে যাবে, কোনো কিছু নিয়ে এটা ঝামেলা টিকটাক লেগে যাবে। কারণ এই সপ্তমতে রয়েছে আমার দ্বাদশে, দৃষ্টি করছে ফোর্থে, দৃষ্টি করছে ষষ্ঠে। তার মানে সপ্তম ভাব যে গুরু হচ্ছে, ধরুন আপনার ওয়াইফ যদি আপনার বাড়িতে যদি থাকে, আপনাকে কোনো মতো এমন কোনো কথা বললো, আপনি সেটা মানতে নারাজ হয়ে গেলেন, তখন লেগে যাবে অশান্তি। একটা কথাই আছে, স্ত্রী যারা যে সেই জানে, না শুনলেও কথা, না শুনলেও সমস্যা, শুনলেও সমস্যা। মিথুন তো পারে না। মিথুন তো মাঝে মধ্যে আবার কিছু কিছু সময় কথা বানিয়ে বলে ফেলে, তখন সে ফেসে যায়। কেন? বাচ্চা বুদ্ধ, হয়তো হয়তো ঠিক বলছে কিন্তু ঠিক বলছে না, কিন্তু গুছিয়ে মিথ্যে বলে কিন্তু সাজিয়ে তাকে কিন্তু ফাঁসাতে পারে। তাহলে গুছিয়ে মিথ্যে বলে দেবে, আমি সেটা বিশ্বাসও করবেন। এবার সপ্তম ভাবে ব্যবসা নিয়ে যেটা বললাম, যদি মিষ্টির দোকান হয়, কোনো খাবারের দোকান হয়, ভালো গুরুগিরি করছেন, ভালো ব্যবসা করতে চাইছেন, করতে পারেন।
এই ব্যবসাগুলো সে ব্যবসাগুলো করুন, অবশ্যই ফলাফল দেবে। এবার যদি অষ্টম ভাব নিয়ে, আয়ু নিয়ে যদি আসি, অষ্টম ভাব আর রোগের আতঙ্কঘর নিয়ে যদি আসি, তাহলে কিন্তু বলবো একটু চেস্টের দিকে সমস্যা আসতে পারে। চেস্ট, হার্ট, একটু ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। কারণ সেখানে কিন্তু দৃষ্টি করছে বৃহস্পতি, মানছি বৃহস্পতি নবম দৃষ্টি করছে, খুব ভালো জায়গা বৃহস্পতি দৃষ্টি করছে আপনার। সেক্ষেত্রে বৃহস্পতি তো আবার খুব মানে সুগার বাড়িয়ে দেয়, হাই কোলেস্ট্রল বাড়িয়ে দেয়, রক্তটাকে মোটা করে দেয় তো বৃহস্পতি। রবি কিন্তু হার্ট পাম্প করে, রবি পাম্প করছে, কিন্তু বৃহস্পতি কিন্তু রক্ত মোটা হয়ে গেল। আপনি হয়তো কোনো রকম কিছু ভালো রকম রিচ খাবার খাচ্ছেন, রেড মিট খাওয়া থেকে বন্ধ রাখতে হবে, কোনো রিচ খাবার খাওয়া থেকে বন্ধ রাখতে হবে। যারা অ্যালকোহল রয়েছে, রেগুলার অ্যালকোহল নেন, কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। হয়তো কমাতে পারবেন না, কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। মিথুন ফট করে নেশা বস্তু নেশা ছাড়তে পারে না, সেটাকে হয়তো আঁকড়ে ধরেই থাকে। তো একটুখানি আপনাকে নিজে কন্ট্রোল হতে হবে। কারণ যেহেতু ওখানে আবার মঙ্গল দৃষ্টি করছে, কিন্তু উচ্চ রক্তচাপ, টেনশনে হয়তো উচ্চ রক্তচাপ কিন্তু আপনার কিন্তু আসতে পারে। আবার যেহেতু চতুর্থভাবে যেহেতু আপনার এই কেতু রয়েছে, মঙ্গল দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে, শুক্র দৃষ্টি করছে, এই জন্য কি বললাম ঘর বাড়িটা হয় বললাম আমি। ভাগ্য ভাব নিয়ে যদি আসি, ভাগ্য একরাশ ভাগ্য, খুব সুন্দর ভাগ্য। আমি কি প্রথমে বলেছি, লিখেছি থাকবেলে, গুরু সান্ধ্য লাভ, অর্থ ব্যবসা উপচে পড়বে। ব্যবসা আপনার উপচেই পড়বে, ব্যবসা নিয়ে কোনো সমস্যা নেই, অর্থ আসা নিয়েও সমস্যা নেই, বলছি সঙ্গে থাকুন। ভাগ্য কিন্তু দারুণ ইন্ডিকেট করে, ভাগ্য সঙ্গে থাকছে বুধ, আবার চতুর্থ পতি হয়। তাহলে বুধ যখনই আপনার চতুর্থ পতি হলো, সে বুধ যখন নবমে গেল, সে দৃষ্টি করছে কিন্তু আমার তৃতীয়। শনিকে সঙ্গে নিয়ে, মানে গুরুকে সঙ্গে নিয়ে, মানে আমাদের যে দেবগুরু নয়, শনি যে গ্রহরাজকে নিয়ে, আমরা লগ্নের মিত্র। সে রবির ঘর দৃষ্টি করছে, মানছি রবির ঘর তার শত্রু ঘর, শনির, বুধের তো নয়। তাই সে সমগ্রহকে নিয়ে কিন্তু সেই ইন্ডিকেট দৃষ্টি করছে। তার ভাগ্য কিন্তু আপনার অবশ্যই ভালো যাবে, কোনো চাপের কিচ্ছু নেই। এবার যদি কর্ম নিয়ে আসে, কর্ম আরও শুভ। কারণ বৃহস্পতি আর শুক্র ক্ষেত্র বিনিময় করেছে। কারণ হচ্ছে এই আপনার যে মানে বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি শুক্রের ঘরে, শুক্র আছে বৃহস্পতির ঘরে, মানে কর্ম জায়গাটা দেখুন, আমরা সপ্তম পতি দশম পতিতে এত সুন্দর কানেকশন করে যে ব্যবসা প্লাস কর্ম এতটাই শুভ ফল দেবে আপনার, মানে ভাবতে পারছেন না। দেখুন এটা তো ট্রানজিট ফল, এটা কিন্তু ট্রানজিট দেখে ফল বলছে। আমরা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচার দেখিনি, আমরা চার করে দেখিনি, আর আমার কাছে দেখাও নেই। আপনি সে দেখতে গেলে সব আলাদা জিনিস, জন্মচারটা ফ্যাক্টর, এটা ট্রানজিট ফল। ওর চার্ট বিচার করলে আরও ডিটেলস ভালো বলা যায়। এবার যেটা দশমে থাকছে শুক্র প্লাস রাহু, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে। কর্ম কিন্তু ইনকাম কিন্তু বৃদ্ধি অবশ্যই করে করবে। ঘর বাড়ির পেছনে অর্থ ব্যয় করে যারা ভালো বোকার দালাল যারা আছেন, ঘর বাড়ির ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে ভালো কামাবেন। কর্মের জায়গা খুব সুন্দর, কর্ম নিয়ে কোনো রকম সমস্যা আমি দেখছি না। আর আয় যদি বলি, আয়টাও শুভ, কারণ শনি দৃষ্টি করছে মঙ্গলের ঘরে, বেশি করে শনি দৃষ্টি করে তৃতীয় দৃষ্টি করছে, এখন অব্দি করে যাচ্ছে। তার মানে আপনার যখন দৃষ্টি করলো, আপনার দূর দূর দেশ থেকে নবমপতি হয়ে দৃষ্টি করলে আপনার একাদশে, সেই একাদশপতি রয়েছে মঙ্গল আপনার লগ্নে। গুরু তোমাকে পথ দেখালো, তুমি এই ব্যবসাটা করো, খাটতে হবে তোমাকে, আমি খাটবো না। খাটার জায়গা লাইন তোমায় দেখিয়ে দেবে। তাই লিখেছে গুরুর সান্নিধ্য লাভ, মানে গুরুর আশীর্বাদ লাভ। অর্থ ব্যবসা উপচে পড়বে, অর্থ আসবে, ব্যবসা আপনার আসবে, যদি আপনার জন্মচারে কোনো রকম নেগেটিভিটি প্রবলেম না থাকে। এবার এই শনি যে দৃষ্টি করলো আমরা কিন্তু আয় অবশ্যই বৃদ্ধি করে। মিথুনের কিন্তু শনি খুব মিত্র গ্রহ। ব্যয় যদি হয়, ব্যয় হবে আপনার ঘর বাড়ির পেছনে ব্যয় হবে, এক নম্বর। কোনো গুরুর পেছনে ব্যয় হবে, যেমন যে গুরু আপনাকে পথ দেখালো, বা কোনো ভালো দীক্ষা লাভ করতে পারবেন, ভালো বন্ধুর সহায়তা লাভ করতে পারবেন সে গুরু হিসাবে,
সেটা কিন্তু কিছুটা সৎ জায়গায় ব্যয় হবে। হয়তো কুম্ভে স্নান করতে গেলেন, বা তারাপীঠ ভ্রমণ করতে গেলেন, তারাপীঠে কোনো একটা দান করলেন কিছু, এই জায়গা থেকে আপনি কিন্তু ব্যয়গুলো কিন্তু করাবে দর্শক বন্ধু। আরও বিষয় জানতে যোগাযোগ করবেন দর্শক। জয় মাতারা, জয় গুরু বামদেব।